প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নেপালেও কি ডিপ স্টেট প্রভাবে সরকার পতন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকাল থেকে, বিশেষ করে গতকাল সোমবার থেকে নেপাল পরিস্থিতি নিয়ে আমরা তীব্রভাবে পর্যবেক্ষণ করছি এবং আজকে চূড়ান্তভাবে নেপালের সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনাবাহিনীর সাথে পরামর্শ ক্রমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি হেলিকপ্টারে করে উড়াল দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করতেও পারে, তবে আমি এই ভিডিওটা যখন করছি তখনও আমরা জানি না যে কেপি শর্মা ওলি আসলে কোথায় আশ্রয় নিয়েছেন বা তার চূড়ান্ত গন্তব্য কোথায়, দিল্লি নাকি দুবাই, এটি নিশ্চয়ই আমরা জানতে পারবো। গতকাল থেকে বা আজকে পর্যন্ত আপনারা নেপাল পরিস্থিতি যদি একটু ডিপলি পর্যবেক্ষণ করেন তাহলে বাংলাদেশের গত জুলাই কিংবা আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন যেভাবে হলো, একই রূপ, একই সহিংসতা, একই রূপে এবং একই ধরনের সরকারপন্থীদের মধ্যে, সরকারপন্থীদের ভেতরে একই ধরনের হামলে পড়া আমরা দেখলাম। নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন, সাবেক প্রধানমন্ত্রী বাসভবন, মন্ত্রী পরিষদ সদস্যদের বাসভবন, অর্থাৎ ধ্বংসযজ্ঞের চেহারা যদি দেখেন একই টাইপের। মনে হলো যেন বাংলাদেশের ঘটনাটাকে পেস্ট করে, কপি করে পেস্ট করে নেপালে বসিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এবং চীনের ছায়াযুদ্ধের জেরেই কি নেপালের এই হাল হলো? সোমবার নেপালি ছাত্র যুবরা যখন বিক্ষোভ শুরু করেন সেই সময়ে বহিঃশক্তির প্রভাবের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বরাবরই চীনপন্থী। স্বাভাবিকভাবে কেপি শর্মা ওলি কমিউনিস্ট পার্টির নেতা এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক থাকবে, সেটি যে কারণে 2024 সালে কেপি শর্মা ওলি ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে নেপালের সম্পর্কে ছেদ পড়ে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথমে তিনি চীন সফর করেন। তার আগে নেপালের অন্যান্য প্রধানমন্ত্রীরা ভারত সফরকে বেছে নিয়েছিলেন, কিন্তু কেপি শর্মা যান চীনে। চীন সফরে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের সাথেও যুক্ত হন ওলি। বিনিময়ে ঋণের দায়ে জর্জরিত নেপালকে আর্থিক সাহায্য যোগান শি জিনপিং। চীনের সঙ্গে নেপালের এই সখ্য কোনোভাবেই মনোপুত ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ডোনাল্ড ট্রাম্প নেপালকে $500 মিলিয়ন আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন, যা বিদ্যুৎ এবং সড়ক প্রকল্পে বিনিয়োগ করা হবে বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে নেপালকে নিয়েও মুখোমুখি অবস্থানে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। তাই বাংলাদেশের মতো নেপালকে নিয়েও ডিপ স্টেট তত্ত্ব উঠে আসছে। নেপালে যদি কেউ মনে করেন যে শুধুমাত্র সরকারের দুর্নীতি, দুঃশাসন এ কারণেই ঘটেছে, তাহলে আপনার মনে করাটা পরিপূর্ণ হবে না। আপনি দেখুন যে বাংলাদেশে আন্দোলনটা কিভাবে পরিচালিত হয়েছিল। প্রথমে সরকারি চাকুরিতে কোটা আন্দোলন, পরবর্তীতে সরকার পতনের আন্দোলন। আবার নেপালে কি ঘটলো দেখুন। আমি কপি পেস্ট প্রথমেই বললাম কেন। নেপালে সোশ্যাল মিডিয়া কন্ট্রোলকে কেন্দ্র করে আন্দোলন এবং একদিনের মধ্যে আন্দোলনে সরকার পতন ঘটে গেল। সেম টু সেম বাংলাদেশ। এখন বাংলাদেশের মতোই কি নেপাল, এই যে বাংলাদেশ যে 1 বছর যাবৎ যে সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকটের মধ্যেই কি পড়ে থাকবে? একটা দেশের জনগণ কিন্তু এই ডিপ স্টেট তত্ত্বকে হটিয়ে দিতে পারে। বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত হটিয়ে দিতে পারেনি। 1 বছর যাবৎ জগদ্দল পাথরের মতো বসে আছে। এখন দেখার বিষয় যে নেপালে
নেপালের জনগণ কি করে, নেপালে এই যে সরকারটি গঠিত হতে যাচ্ছে বা হবে, আজকে কালকের মধ্যে যে সরকারটি গঠিত হবে, বাংলাদেশে 3 দিন পর সরকার গঠিত হয়েছিল, নেপালেও 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যেই হয়তো সরকার গঠিত হবে। সেই সরকারের উপরে যেন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনা কিংবা ভারতীয় প্রভাবও যেন না থাকে, সে দেশের জনগণই যেন সিদ্ধান্ত নেয়। নইলে আজকে বাংলাদেশ যেভাবে ধুঁকছে সেই ধোঁকা ধুঁকতে হবে নেপালকেও। নেপালে এমন একটি সরকার গঠিত হওয়া উচিত। এই যে আন্দোলনটা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যানকে কেন্দ্র করে, পরবর্তীতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, এই অবস্থানকে সামনে রেখে যেন নেপাল সরকার গঠিত হয়, তাহলে নেপালকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। নইলে নেপালে যে আগুন জ্বলে গেল, এই আগুন কিন্তু সহসা শেষ হবে না। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে যারা আন্দোলন করেছে, যারা আন্দোলনের অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, তারা যদি বাংলাদেশের মতোই এরকম একটি সরকারের হাতে দেশকে তুলে দেয়, তাহলে নেপালকেও দীর্ঘদিন যাবৎ ধুঁকতে হবে। এখন দেখার বিষয় যে নেপাল কি করতে যাচ্ছে, ডিপ স্টেটের দীর্ঘস্থায়ী প্রভাব সেখানে পড়ে, নাকি নেপালের জনগণ একটা সঠিক পন্থা বেছে নেয়। দেখতে হলে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।